কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকে ভালো নাই, কারণ ভালো থাকবেন কেমনে, যে হালে শীত পড়তে আছে। মন্ডায় চায় হারা দিন বউর গলা ধরে হেবার কম্বলের মধ্যে হুইয়ে থাই। আর যাগো বউ আছে হেরা তো হেয়েই করবেন, আর যাগো বউ নাই হ্যাগো আর কি করার। মন নান সকাল সকাল বাইরেবেন, হেবার রাস্তার কি পরিস্থিতি এবং 30 গোডাউনের কি পরিস্থিতি এইগুলো খালি ভিডিও করবেন। এছাড়া তো আর উপায় নাই ভাই, তোমার তো বউ নাই যে তুমি বউ লইয়া হেবার হুইয়ে থাকবা। এতদিন যে মানুষে কইতে আছে যে শীতেছে বিয়ে হরো নাকা বিয়ে হরো নাকা, আসলে তো ঘটনা সত্য। কি লেগে যে মানুষ কয় বিয়ে হরো না, আমি তো বুঝতে আছি। আর কি পরিমাণ গরিব হইলে দেখেন হ্যান্ড গ্লোভসের বদলে হেবার পলিথিন হাতে বাঁধে হেবার গাড়ি চালান লাগে। বুঝছেন কি পরিমাণ আমি গরিব হয়ে গেছি যে একটা হ্যান্ড গ্লোভস কিনতে পারিনি। যাই হোক, অনেকে তো বুঝতে আছেন কোথায় যাইতেছি 30 গোডাউন। হ্যাঁ, সকালের কি অবস্থা হেয়ে দেখার লাগিয়া এই হয়েছে। মনে করেন মেডিকেলের সামনের রোডটা দিয়ে এককালে সুন্দর ফের 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 করে চলে যেতেছি 30 গোডাউনের ওখানে। এদিকে মোরে একজনে জিজ্ঞাসা করতেছে, ভাই এত সকাল সকাল বাইরেছেন আপনি, শীত করে না? ভাই শীতের গরম আছে, যাগো বউ নেই হ্যাগো শীতের গরম আছে কোনো? এদিকে আমার হ্যান্ড গ্লোভস দেখে হে পেদিক কয় কি ভাই হ্যান্ড গ্লোভসের বদলে আপনি পলিথিন বানছেন? হ্যাঁ, আমি কই ভাই গরিব হয়ে গেছি, টাকা পয়সা খুবই সমস্যার মধ্যে আছি, আপাতত পলিথিন দিয়ে চালাই দিতে আছি। এরপর যদি দেখি বেশি ঠান্ডা পড়ে হেলে চালাই দিয়ে দুইটা বানাইলো মনে। যতদূর সামনে আগুয়ে যেতেছি আর দেখতেছি আস্তে আস্তে ঠান্ডাটা কমই লাগতেছে। আর দেখা গেছে নদীর পারে এমনি ঠান্ডা কমই লাগে। যাইয়ে তো দেখতেছি লোকজন মোটামুটি আইছে, আরো আওয়া ধরছে। ওখানে যাইয়ে তো পুরো বাপসাপ লই একাল আন্দার বানাই হেলাইছি। বউ থাক আর না থাক, এতে কি বাপসাপ কি কম আছে? আমাকে বাপসাপ লইতে হইবে, বাপসাপ লই চলতে হইবে। বউ থাকলে বউ পাইতাম, কিন্তু এই যে ওয়েদার এত কিন্তু টাহাইদেও কেনা যায় না। আবার ওই ধানে পিছনে কত সুন্দর টিকটক নাচতে আছে, ওর বাপু সেই রকমের। আপনি যদি মনে চায় আপনি ওখানে যেয়ে নাচতে পারবেন, ছবি তুলতে পারবেন, গান গাইতে পারবেন, আপনার যা মনে চায় হেয়ে করতে পারবেন। আবার দেখা গেছে যা মনে চায় বলতে আবার অন্য কিছু না, মানে ওখানে যে বিনোদন যা আছে হেয়ে আপনি লইতে পারবেন। এদিকে দুহান লঞ্চ ফোন দিয়েছি চা খাইতে যাবো, এর লেগে সকাল সকাল আইয়ে মনে করেন বই রয়েছে লঞ্চ দুইটা। আমি গরিব হইতে পারি কিন্তু এতটা গরিব না, আমি লঞ্চে চড়ে ঢাকা যাইয়ে চা খাইয়াই হাই, কিন্তু বুঝতে হইবে ব্যাপারটা। 30 গোডাউনের রাস্তাটা আগে ভাঙ্গা ছিল, এখন মনে হয় কাজ চলতেছে, এর জন্য কাজ করতেছে এবং রাস্তাটা আরো সুন্দর হবে পরবর্তীতে। সবাই ওখানে যাবেন, যাই করবেন টরবেন, ভালোই লাগবে সবার কাছে। এদিকে কতক্ষণ দাঁড়াই আমি নিজে নিজে বয়ান টয়ন মারলাম, মনে করেন পুরোই ফাঁকা আওয়াজ টাওয়াজ দিলাম যে কিভাবে কি এখানে আসবেন টাসবেন, এই হ্যান ত্যান আগ্রম বাগ্রম এইগুলো। তবে সকালবেলা বের হইতেও একটা সাহস লাগে, একটা কলজে লাগে, কারণ যে অবস্থান বর্তমানে যে পরিমাণ ঠান্ডা পড়ে, 13 ডিগ্রি 12 ডিগ্রি 14 ডিগ্রি এইরকমের ঠান্ডা পড়ে, হেতে মানুষ মনে করেন যে কোনো সময় বরফ হয়ে যেতে পারে। এদিকে লঞ্চ আইও খাড়াই রয়েছে, আমিও যাই খাড়াই রয়েছি। ওদিকে বলে লঞ্চে চালাই যে পাইলট, হে বলে গেছে বাড়ি, এখন তাকে বলে কোনো খবর নাই আওয়ার। এখানে গাড়ি বাইন্দে থুয়ে গেছে, হে বাড়ির দাইবে, এরপর আমরা রওনা দেবো ঢাকার দিকে। তবে বর্তমানে যে অবস্থায় কয়দিন ধরে যে পরিমাণ শীত পড়তেছে, যারা বাইরে বের হবেন তারা ঠিকঠাক মতন মনে করেন প্রোটোকল টোটোকল লইয়ে তারপর বাইরে ইয়েন, নাইলে কিন্তু এককালে শেষ হয়ে যাবেন কই দিলাম। দুঃখের কথা কমুকি, আউসে মরি আউসে যাই বাপের বাড়ি। মুই বাইরেই এখন তো মনে করেন ঠান্ডায় ভুগতে আছি, এক সেট ঠান্ডা লাগছে। এখন কথা মতো মনে করেন কইতে পারি না, গলা টলা ভেঙে গেছে, নাক দিয়ে মনে করেন অনবরত পানি পড়তে আছে। এদিকে এই যে মাইয়াটা আমার ছেঁকা দিয়ে চলে গেছে। মোর জীবনটা হয়েছে ফুটবলের মতন, যে যাইতে পারে হ্যাঁ মনে করেন লাতি মাতি মারিয়ে হেবার চলে যায়। আর কি করার, জীবনে আছে কি আর। এদিকে তো আমি ওয়েট করতে আছি কোন সময় পাইলট আইবে, আর পাইলটের লইয়ে চা খাইতে যাবো ঢাকা। তাই কোনো খবর নাই। যাই হোক আইবে আনে, এখন আপাতত ওয়েট করি, ছবি টবি তুলি, ভিডিও টিডিও বানাই, কি আর করার। তবে সব কথার এক কথা, ঠান্ডা আইয়ে পড়ছে, সবাই বিয়ে করো, বিয়ে করে বউ লইয়ে এককালে মনে করো নিরিবিলি ঘুমাই থাও। যাই হোক অবশেষে চাটা খাইয়ে আইলাম, মোরে নামাই টামাই দিয়ে আবার লঞ্চ চলে গেছে। পরে এদিকে এই ভিডিও করতে পারি নাই, কারণ মোর ক্যামেরাম্যান গেলে বাথরুমে, যার কারণে এই ভিডিও টিডিও করতে পারি নাই। অনেকে মোর কথা বিশ্বাসও করবেন না, আর বিশ্বাস করারও কথা না, কারণ ঘটনা তো সত্য না, সব হয়েছে মিথ্যে। কারণ ভিডিও বানাইতে হলে মিথ্যে কথা কইতে হয়, এই কারণে মিথ্যে কথা কইলাম। এখন ভুল হইলে মাপ টাপ করে দিয়ে, না পারলে তো আর কিছু করার নাই। তবে এতটুকুই, সকালবেলা দাদু যদি বাইরেন হেলে মনে করেন প্রোটোকল লইয়ে হেবার বাইরে গেন, হ্যাঁ পর আমি ঘোরেন আর মনে করেন হুইয়ে থাকেন বাইরে। ও বাপু এত শীত, আরে সুবহান আল্লাহ, সহ্য করতে পারে মানসে। এদিকে আওয়ার পথে দেখতেছি মোর বান্ধবী ললিতা, হে সুন্দর মতো নহনে ফটোগ্রাফার আনিয়ে ছবি টবি তুলতে আছে পুরোই তানাস্তানি। পরে হ্যাঁ খারাই টারাই কথাবার্তা কইয়া অবশেষ চলে এলাম।